মাহমুদুল হাসান জয় ঠিক কোন মাপকাঠিতে টেস্টে ওপেনিং করে যাচ্ছেন? অতীতের ফর্ম, ব্যাটিং টেকনিক, নতুন বলে দক্ষতা, ঘরোয়া লিগে পারফর্ম কিংবা পরিসংখ্যান কোনো কিছুই তো তার পক্ষে ন্যূনতম সাফাইটুকু গাইতে পারছে না। এখন অবধি ৩৩ ইনিংসে মাত্র 22.48 গড়ে রান করেছেন মোটে 742। পেসারদের বিরুদ্ধে যেই জয় একেবারেই নড়বড়ে, সেই তিনিই আসছেন লাল বলে ওপেনিংয়ে। আপাত দৃষ্টিতে যা হাস্যকর লাগতে পারে অনেকের কাছেই। পরিসংখ্যান বলছে পেসারদের বিপক্ষে নিজের ৩৩ ইনিংসের ছোট্ট ক্যারিয়ারে আউট হয়েছেন ২১ বার। এমনকি গত বছরে ৬ টেস্ট খেলা জয়, ১২ ইনিংসের মধ্যে ৯ বারই আউট হয়েছেন পেসারদের বিপক্ষে। রান করেছেন মোটে ১৬২। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন, নেই কোনো 50 বা সেঞ্চুরি। এর মধ্যে ক্যাচ আউট হয়েছেন সবচেয়ে বেশি ৮ বার। তাকে আউট করা যেন প্রতিপক্ষের জন্য সবচেয়ে সহজ কাজ। গুড লেন্থে ক্রমাগত চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বল করে যাও, হালকা একটু ইনসুইং হলেই ব্যাস কেল্লাফতে। পেস বোলিংটা যেন খেলতেই পারেন না তিনি। ৩৩ ইনিংসের ক্যারিয়ারে প্রায় ৭৩% বারই তিনি শুধু ক্যাচ আউট হয়েছেন উইকেটের সামনে বা পিছনে ক্যাচ তুলে। বলে হালকা সুইং হলেই খোঁচা দিয়ে বা এলোমেলো শট খেলে ফেলেন তিনি নার্ভাস হয়ে। বিগত বছরগুলোতেও যে জয় ভালো খেলেছেন তা বলার সুযোগ নেই। ২০২১ সালে তার টেস্ট ক্যারিয়ার শুরু হয়, সে বছর তার গড় ছিল ৩। ২০২২ সালে ২৯.৭৫, ২০২৩ সালে ৩৩.৮৩, ২০২৪ সালে যা দাঁড়িয়েছে ১৩.৫০। কেউ হয়তো ঘরে ভালো খেলে, কেউ হয়তো অ্যাওয়ে সিরিজে। জয় তার ধার ধারেননি, তিনি সমান তালে খারাপ খেলে গেছেন দুই জায়গাতেই। ঘরে কিংবা অ্যাওয়ে দুই জায়গাতেই তার গড় সমান ২২। শুধু এই একটা জায়গাতেই বেশ ধারাবাহিক তিনি। টেস্ট তো আবার ৪ ইনিংসের খেলা, এখানেও কোথাও নিজেকে আলাদা করে মেলে ধরতে পারেননি তিনি। প্রথম ইনিংসে তার গড় যেখানে ২৭, দ্বিতীয় ইনিংসে তার গড়টা একটু বেশি ৩৫। তৃতীয় বা চতুর্থ ইনিংসে তিনি যেন একেবারেই নাস্তানাবুদ হয়ে যান প্রতিপক্ষের কাছে। গড়টা যথাক্রমে ১৫.৪০ ও ৬.৮০। সুতরাং পরিসংখ্যান অন্তত তাকে কোনোভাবেই একজন জাতীয় দলের ওপেনার হিসাবে বিবেচনা করার সুযোগ দিচ্ছে না, অন্তত টেস্ট ক্রিকেটে তো কোনোভাবেই নয়। তাহলে আরও একটা যোগসূত্র মেলানো যেতে পারে। বাংলাদেশে মাঝে মধ্যে দেখা যায় অন্য ফরম্যাটে ভালো খেললে তাকে সব ফরম্যাটেই নামিয়ে দেওয়া হয়, সেখানেও নেই তার সপক্ষে যুক্তি ভারী করার মতো পারফরমেন্স। এখন অবধি ওয়ানডে অভিষেক হয়নি, দুটি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে তার রান ৫, গড় ২.৫০। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার গড় ৩০-এরও নিচে, মোটে ২৭.৮৫। তাহলে মনে হতে পারে তার কোনো বিকল্প হয়তো নেই, সেখানেও গুড়ে বালি। একাধিক ওপেনার ডোমেস্টিকে বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার থেকে ভালো খেলে যাচ্ছেন। সবশেষ জাতীয় লিগেও রানের পাহাড় গড়েছেন অমিত হোসেন, এনামুল হক বিজয়, ইফতেখার হোসেন ইফতিরা, কিন্তু তারা পড়ে আছেন পর্দার আড়ালেই। যদি অ্যাটাকিং ওপেনারের নাম চান তাহলেও আছে নাইম শেখ, পারভেজ ইমন্ডা, এমনকি স্কোয়াডে থাকা জাকির হোসেনও টেস্টে খেলেন ওপেনার হিসাবেই। তাই সাধারণ ক্রিকেট প্রেমী জনতার মনে প্রশ্ন একটাই, ঠিক কোন বলে বা যুক্তিতে জয় দিনের পর দিন টেস্ট ক্রিকেটটা খেলে যাচ্ছেন? জয়ের কি তবে কোনো ক্ষয় বা পরাজয় নেই? মাহফুজ আহমেদ, কালবেলা।